মাত্রার জ্ঞান নেই? ও মা, আজ আমি এই মুরগির মাংস রাঁধতে পারবো। আরে বাবা, আমি তো ওই মন্দিরের পুরুষটা বুঝলাম, এর উপর আমার ঠিক আছে মুরগির মাংস রাঁধতো। তোমাকে রান্না করতে হবে না, বৌদিকে গিয়ে বলো ও ও ও রান্না করবে। দেখুন কানে এমন করে রান্না করে। এই আগে হাত মুখ ধুয়ে নে। মুখ না ধুয়ে সকাল সকাল খালি পেটে কেউ মিষ্টি খায়? মামি, আমাদের পেছনে এটা আমাদের চিতা, দিন রাত অনেক তুমি ব্যবহার অনেক কিছু ব্যবহার। পাগল ছেলে একটা। বাদ দাও, এই যে একটা কথা বাদ দাও। শোনো, তোমাকে না একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম। কালকে রাত্রিবেলা তোমার বড় ছেলে বাবিনের ফোন এসেছিল। ও কয়েকদিনের জন্য ইন্ডিয়াতে এসেছে, আজকে বলেছে একবার কলকাতায় আসবে। আচ্ছা তুমি কি বলো তো, এই কথাটা তুমি আমাকে এতক্ষণ পরে বললে? মানঘাটকে আবার বাজারে পাঠাতে হবে, দুধ আনাতে হবে। বাবিটা পায়েস খেতে খুব ভালোবাসে, আর একটু চিংড়ি মাছ। চিংড়ি মাছ? চিংড়ি মাছ? কেন চিংড়ি মাছ? কেন কি চিংড়ি মাছের পায়েস হবে নাকি? তুমি না সব ভুলে যাও। তোমার মনে নেই সেই ছোটবেলায় গলায় কাঁটা পড়ে গিয়েছিল বলে আমার ছেলেটা তো মাছ খাওয়াই প্রায় ছেড়ে দিয়েছে, শুধু চিংড়ি মাছটা একটু ভালোবেসে খেতে। এখন শুটকি মাছ খায়। কি গন্ধ, ওগুলো কেউ খায় নাকি? এই আমাদের এখানকার মাছগুলো যখন ওখানে মানে আমেরিকায় যায় তখন সেগুলো শুটকি মাছই হয়ে যায়। ছাড়ো তো সব কথা পরে এখন। আজ তো দেখে একটু ভালোই মনে হচ্ছে। এই ডাক্তারবাবুকে না একটা রিপোর্ট করা দরকার, জানো? অমলের বউটা কিন্তু খুব ভালো, জানো? সকালবেলা সর্ষের তেলে কালো জিরে রসুন দিয়ে গরম করে আমার বুকে পিঠে মালিশ করে দিল। আহ কি আরাম! মেজদি জামাইবাবু খুব যত্ন করে, একটু বোকা ধরনের, আমার কিন্তু ওকে বেশ লেগেছে। বোকা না হলে কেউ অমন ছেলের প্রেমে পড়ে? হ্যাঁ, শুধু প্রেম নয় গো, ও অমলকে খুব ভয় ভক্তিও করে। এক সকালে তো তুমি অনেক কিছু জেনে গিয়েছো। তা এখানে আসবার হেতুটা কিছু জানতে পারলে? নিজে থেকে না বললে জিজ্ঞাসা করা যায় না। আচ্ছা অনু, তুমি অমলের চেহারাটা দেখেছো? কেমন গ্রাম্য গ্রাম্য শ্যাবি, দেখলে মনে হচ্ছে আমার থেকেও বোধহয় বয়স বেশি। ওরকম বলতে নেই, ও তো তোমার ভাগ্নে নাকি? হ্যাঁ, তোমাকে সব খবর দিয়েছি, দিয়ে খায় নিও। এই ওদের দিয়েছিস? এইটা তাহলে দরকার হয় না, ও নিজেরা গিয়ে খায় নিছে। জানো না, ওই বউটা খাবলা ওই চিনি মিশাইয়া 2 গ্লাস দুধ খায় নিছে একতলা লুচি খাওয়ানোর পরে। থাক না, তুই কেন রেগে যাচ্ছিস? আর বউ নয় বৌদি বলবি, ওরা আমাদের আত্মীয়। ও বৌদি করবো আর কি? শোন, তোকে আরেকবার বাজারে যেতে হবে, বাজারের ব্যাগটা নিয়ে আয়, বড়দাদা বাবু আসবে। কি কইলা? বড় দাদা বাবু আইবো? এরপর দেরি করে বাজারে গেলে ভালো জিনিস আর পাবো না। শোন, হ্যাঁ। বলছি যে এই 3 লিটার মতো দুধ আনবি, ও আর বেশ বড় সাইজের চিংড়ি মাছ নিয়ে আসবি। বাবু 2 লিটার দুধ আর 3 লিটার দুধ, 3 লিটার। বাবু টাকা 3 লিটার দুধ আর এই তো। সাইজের চিংড়ি মাছ। 3 লিটার দুধ আর বড় বড় চিংড়ি মাছ। এই শোন, আবার কি হলো? বলছি যে একটু গোবিন্দভোগ চালও নিয়ে আসি। আমার ওই গোবিন্দ মোক্তা। তুমি গেলে পারতে, জানো মারা সব ঠিকঠাক করে আনতে পারলে হয়। ছেলেটাকে 4 বছর বাদে দেখবো। এই শোনো না, বলছিলাম যে ওকে একটু বলে দাও না আসার সময় জাম্বোটার একটা ছবি নিয়ে আসতে। কত কাল দেখিনি, কত বড় হয়ে গেছে, তাই না? জাম্বোটার ছবি? তোমার ইনহেলার ফুরিয়ে গিয়েছে, শঙ্কর মেডিকেলে নেই,
সেই বিডি মার্কেটে যেতে হবে আনতে। আর একবার পোস্ট অফিসের দিকেও যাবো, ইলেকট্রিক বিল জমা দেওয়ার আজকে লাস্ট ডেট, সে কি যাওয়া দরকার। তুমি এখনো ছোট্ট চিঠির উত্তর দাওনি? সে কবে ওর চিঠি এসেছে গো? সবে কোথায় গো? কিন্তু সবে পরশু দিন ওর চিঠি এসেছে। তাও আমরা চিঠি দেবার প্রায় 2-2.5 মাস বাদে। ওদের নতুন সংসার, নতুন দেশ, নতুন কাজ, তাও আবার যে সে কাজ নয় বলো, অসুখ নিয়ে রিসার্চ। না মানে বলছিলাম সব সামলে তারপর তো লিখবে, তাই না? সময় তো একটু লাগবে। নতুন কোথায় গো? দেখতে দেখতে তো 2.5 বছর হয়ে গেল। আর তোমার বড় ছেলে বাবি, তার তো 8 বছর হয়ে গেছে। বছরে সেই কটা চিঠি দেয়। তাও বিজয়ার পর বড় বৌমা একটা চিঠি লেখে, তার তলায় তোমার ছেলের 2 লাইন কি 4 লাইন। ওদের ওদের সবসময় সবকিছুই নতুন, শুধু শুধু এই বাবা মা দুটো ছাড়া। ও আর কি কথা? যাও, তুমি বললে না কোথায় কোথায় যাওয়ার আছে, যাও। মামিমা এসো, যাও। ও মামিমা, হ্যাঁ বাবা। বলছি আমরা কোথায় থাকবো গো? এই তোমার ভাগ্নে জিজ্ঞাসা করলো। আসলে আমাদের জিনিসপত্রগুলো রাখতে হবে তো। ওই মায়া দাদাটা, ওকে জিজ্ঞাসা করো, ও বললো ছাড়বে। ছি ছি ছি, তুমি যে কি করো না। আমি কি করছি? যাও, ওদের জন্য ছোট্ট ঘরটা খুলে দাও। ছোট্ট ঘরে ওরা? যাও তো যাও, খুলে দাও। ওটা তো এখন ভূতের ঘর। তোমাদের ছাদটা কি বড় গো? কতটা আকাশ দেখা যায়। আর ওই যে বালতির মতো, ওইগুলোতে কত ফুল গাছ। ধুর পাগলি, ওগুলো বালতি নয় রে মঞ্জু, ওগুলোকে টব বলে। ও হ্যাঁ, টব। তা ওই গাছগুলো কে লাগিয়েছিল? আর বলিস না, আমার 2 পাগল ছেলের কাণ্ড। আমি গাছ লাগাতাম, আর ওরা সেই গাছে জল দিত, সার দিত। আর বাবিন যেই বলতো, মা এই গাছটা কিন্তু আমার, অমনি ছোট্ট আদো আদো স্বরে বলে উঠতো, মা তবে ওই গাছটা আমার। এই নিয়েই চলতো 2 ভাইয়ের খেলা। আর আমি মাটির গন্ধ শুকতাম। এই গন্ধটায় মাথাটা কেমন যেন ঝিমঝিম করতো, জানিস? কত রকমের ফুল আর কত রকমের গন্ধ, তাই না? আমার তো ফুলের গন্ধ থেকেও ভালো লাগে মাটির এই সোঁদা গন্ধ। এই গন্ধটা আমি প্রাণের ছোঁয়া পাই, পাই শিকড়ের সন্ধান। আচ্ছা মামিমা, তোমাদের গেটের সামনে যে কৃষ্ণচূড়ার পলাশ গাছ দুটো কে লাগিয়েছে গো? কি সুন্দর লাল লাল ফুলে ভরে আছে। ওই গাছ দুটো আমার 2 ছেলেই লাগিয়েছে।